গল্প শুরু হয় নেন্সিকে দেখিয়ে, যে এখন কলেজ স্টুডেন্ট। নেন্সির বাবা ও ভাই এই পৃথিবীতে নেই, তবে সে তার সৎ মা, যে নেন্সিকে খুব ভালোবাসে, তার কাছেই মানুষ হচ্ছে। নেন্সির ইচ্ছা সে একদিন বড় নোবেলিস্ট হবে। সে নিজের একটা নোবেল লিখেছে এবং সেই নোবেল ওর আইডল লুচেনের কোম্পানির হয়ে পাবলিশ করতে চায়। নেন্সি কলেজ থেকে বেরোনোর সময় ওর একটা ছেলের সাথে দেখা হয়। ছেলেটা ওর সাথে ফ্লার্ট করার চেষ্টা করছিল, এমনকি নেন্সিও ছেলেটার সাথে কথা বলছে। এমন সময় একটা চোর ওখানকার একটা মেয়ের ব্যাগ চুরি করে পালানোর চেষ্টা করে, আর দেখা যায় নেন্সি খুব সাহসিকতার সাথে ওই চোরটার হালুয়া টাইট করে দেয়। এই দেখে তো ছেলেটা নেন্সির সাথে ফ্লার্ট কি করবে, উল্টো ভয় পেয়ে ওখান থেকে পালিয়ে যায়। এরপর নেন্সি বাড়ি ফিরলে ও দেখে অনলাইনে পাবলিশ হওয়া ওর নোবেল পড়ে সবাই বলছে এরকম ভিলেন থাকলে নাকি গল্পে মজা আসে না, ভিলেন হতে হবে ভয়ানক। লোকেদের কথায় নেন্সি ওর নোবেলের ভিলেনের চরিত্র জুয়ানকে এতটাই ভয়ানক বানায় যে জুয়ান মানুষকে মানুষ বলে ভাবা ছেড়ে দেয়। সাথে গল্পের নায়ক ও নায়িকার ভালোবাসার মাঝে কাটা হয়ে দাঁড়িয়েছিল এই জুয়ান। তবে এ রাতে নেন্সির মা ওকে বলে, তুমি জুয়ানকে সবার সামনে যেভাবে এনেছো, এতে কিন্তু সাধারণ মানুষ নায়ককে ছেড়ে জুয়ানকে বেশি পছন্দ করবে, কারণ ও মারপিট করতে পারে, সাথে আবার মেয়েদের সাথে ফ্লার্টও করে। যদিও মার কথা কে শোনে, নেন্সির কাছে তো জুয়ান খুব খারাপ একটা মানুষ। এরপর নেন্সি পরের দিন লুচানের কোম্পানিতে ওর ইন্টারভিউ নিয়ে উইশ করতে একটা ফন্টানের কাছে যায়। ওখানে একটা লোক নেন্সিকে বলে এইসব করে কিছু হবে না। যদিও নেন্সি লোকটাকে কিছু বলতো, তার আগেই ওখানে একটা কাপল সারা জীবন একসাথে থাকার উইশ চাইলে ওদের ডাকা দেখি নেন্সিও ওর ভালোবাসার মানুষের কথা বলে। আর তখনই ওর গলার লকেটে থাকা একটা কয়েন ছিঁড়ে ওখানকার জলে পড়ে যায়। সেই সময় ওখানে থাকা লোকটা কেমন মুচকি হাসি দিচ্ছে, দেখে মনে হবে নেন্সির চাওয়া উইশটা যেন পূরণ হতে চলেছে। এরপর নেন্সিকে দেখা যায় ও এই ফাউন্টেনের জলের মধ্যে রয়েছে আর নিজের কয়েনটা খুঁজে বেড়াচ্ছে। তখনই ও জলের মধ্যে কাউকে ডুবে যেতে দেখে, যে ছিল ওর গল্পের চরিত্র জুয়ান। কেউ ডুবে যাচ্ছে দেখে নেন্সি তাকে বাঁচাতে যায়, আর জুয়ানকে টাচ করা মাত্রই ওরা দুজনেই জলের বাইরে চলে আসে। প্রথমে তো নেন্সির জ্ঞান ফিরলে ও ভাবে এটা ওর স্বপ্ন ছিল, তবে দেখা যায় জুয়ান ওর কোলে মাথা রেখে শুয়ে রয়েছে। এই দেখে তো নেন্সি প্রচন্ড ঘাবড়ে যায়। ও ভাবে এরকম জামাকাপড় পরে এই ব্যক্তি কি করে এখানে এলো। জুয়ান তখন বেঁচে আছে, যা বুঝে নেন্সি ওকে হসপিটালে নিয়ে যাচ্ছিল। আর তখনই জুয়ানের জ্ঞান ফিরে আসে, আর ও এবার নেন্সির সাথে ফ্লার্ট শুরু করে, কারণ ওর তো চরিত্রের বৈশিষ্ট্যই এরকম ছিল। যদিও তখন